নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে একথর ফুল ফুটিয়ে আছে, মানে একথর বলতে কি এক ঝোপা। তো এরকম কখনো ফুটে না এরকম করে ফুলগুলো, কিন্তু এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগতেছে তোমাদেরকে আর কি বলবো, অপূর্ব দৃশ্য। তো চাইরো কিনার কিন্তু ফুলটা ধরেছে। তো এই ফুলটা না আমার খুব ভালো লাগে, তাই আমি ক্যামেরায় বারবার এই ফুলটা নিয়ে আসি। জানি না কে কার কীরকম লাগে, কিন্তু আমার না খুব ভালো লাগে। তো দেখো ফুলটা এত সুন্দর গেটআপ আসছে আর এত সুন্দর, মানে কি আর বলবো, তুলনা হয় না। বন্ধুরা এখন বাজে দুইটার সময় আমি ভাত চাপাইলাম। তো এতবেলা কেন আমি ভাত চাপাইছি তোমাদেরকে বলতেছি। তো আবার আমাদের নিরামিষ পড়েছে। তো আমাদের একটা মানে ভাইস্তা বউ, ও মারা গেছে। তো হঠাৎ করে কেন মারা গেল আমরা কেউ কিছু বলতে পারি না। তো আমাদের এখানে তো না, ঘটনাটা ঘটেছে আসামে। তো যার জন্য ধোয়া কাচা লেপা মুচা করে এই আর কি এখন রান্না বসাইছি। তো এখানে বসাইছি মুগের ডাল আর এদিকে ভাত বসাইছি। কারণ শুদ্ধ না হইলে তো মনে করো, শুদ্ধ নিরামিষ খাইতে গেলে তো আগে পুরো মানে ধোয়া কাচা লেপা মুচা করতে লাগবে, তারপর শুদ্ধ নিরামিষ খাইতে লাগবে। তো এই কারণে আর কি সব কিছু করে টোরে তো বেলা 2টা বেজে গেছে, এখন আমি রান্না চাপাই। দেখতে পাচ্ছ কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, বিছানার চাদর টাদর ধুয়ে দিলাম। তো রোদ্রু তো নাই, আকাশের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ কতটা মেঘলা। তো এগুলো তো করতেই লাগবে। তো থাল বাসন ধুয়ে মুছে এগুলো সব কিছু করলাম, কইরে টোইরে রান্না। আমার একটা মেয়ে সারাক্ষণ খালি জুতা পরবে আর খুলবে, জুতা পরবে আর খুলবে। ওর যা কি হয় আমি কিছু বুঝি না। এগুলো ওই যে বাবলির মেয়ের জুতা, ওর জন্য কতগুলো নিয়ে আসছে। তো এখন ওগুলো ছাড়ছে, এখন এগুলো দেখি দেখি ভালো করে পরাই দি দাও, ফিতাটা আগে লাগাই। এই মেয়েটাকেও নিয়েও পারি না। রান্না করবো এখানে ওই যে কাঁকরোল ভাজি করবো, তিতকরলা ভাজি করবো, আলু ভাজি করবো, এগুলো করতে লাগবে। মিশে তো এই যে পুঁই শাক, তারপরে এই যে লতি, এগুলো তো খাওয়া যায় না, তো এগুলো তো এখন ধরাও যাবে না, এগুলো মাদেরকে দিয়ে দিতে। এই বাচ্চা সব কিছুগুলো ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন গুটিয়ে রাখবো, কারণ এতটা মানে বেলা হয়ে গেছে আর ছেলে মেয়েগুলোর খিদা পেয়েছে, যার জন্য এখানে তাড়াহুড়ো করে আমি আগে ভাতটায় চাপাই দিলাম। তো এগুলো পরে গুটাবো। তো এইদিকে ডাল আর এদিকে করে একবারে মাথা টাতা চিরনি করি নেই, সিঁদুর টিঁদুর কিছুদিনেই ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়েছে। শুধু ছেলেদের বললে ভুল হবে, আমারও খিদা পেয়েছে, কারণ সকালবেলা আমি এক মুঠ ভাত খেয়েছি। তো শোনার পরে তো এগুলো খাইতে ইচ্ছে করে না, কারণ এগুলো তো আমিষ টামিষ রান্না হয়েছে। আমি যদিও মাছ মাংস খাই না, তবুও মনে করো যে ওইখানে তো ছোঁয়াছুঁই হয়ে যায়। তো রসুন পেঁয়াজও তো ছোঁয়াছুঁই হয়ে যায়। তো ওগুলো তো আমিষেই, খালি মাছ মাংস না খাইলে যে মনে করো আর বাদ বাকিগুলো যে নিরামিষ, সেটা তো না, ওগুলো আমিষ হয়ে যায়। তো যাকে তো ওগুলো সব কিছু পরিষ্কার করলাম, আর একটা বাড়ির কাজ তো আর কম না। তো সব কিছু পরিষ্কার করলাম, বড় ঘর লেপলাম, বড় ঘরের যাবতীয় যাই জিনিস পরিষ্কার করলাম। তারপরে ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করলাম করে টোরে। এবার কতগুলো যে জামা কাপড় ছিল, বিছানার চাদর টাদর ওগুলো কাচলাম। তারপরে বড় ঘর পরিষ্কার করলাম, বড় ঘর লেপলাম। তো সব কিছু কাজ টাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমার শ্বশুরবাড়ির নিয়মে যতক্ষণ মানে চিতায় আর কি জ্বলায় না, ততক্ষণ অবধি রান্না করতে পারে না। তো কেউ কেউ মানে না, কেউ কেউ কখনো কখনো আমরাও মানতে পারি না, হয়তো কখনো অনেক লেট হয়ে যাচ্ছে, বাচ্চারা হয়তো খিদের জন্য চিল্লাচ্ছে, তখন শুদ্ধ হয়ে আমরা রান্না চাপাই দিই। তো আজকে মোটামুটি 2টার দিকে মনে করো চিতে উঠায় নিয়ে এসে, তো আমরা এদিকে রান্না বসাই দিয়েছি স্নান করে। এখানে লঙ্কাগুলোর অবস্থা দেখো কি হয়েছে। লঙ্কাগুলো না, এগুলো ওই যে পুজোর লঙ্কা, এগুলো না এক সাইডে ভিতরে ছিল আর আমি দেখি নেই। তো লঙ্কাগুলো দেখো একটা পইছে কি হয়ে গেছে। তো রোদে দিছি, রোদ তো নাই, একটুখানি রোদ দিছে আবার নাই, এগুলো সব ফেলাই দিতে লাগবে পাকা পাকা কয়টা রেখে। লিকা ফুলের গাছটা দেখো এখানে গোড়া থেকে কেটে দিয়েছি, আর এখন এত সুন্দর করে পাতা বাইর হয়েছে, এত সুন্দর লাগতেছে গাছটা, কি বলবো, অপূর্ব লাগতেছে। আমাদের গাছে দেখো কত আম ধরেছে আর কত আম পেকে আছে, এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর আম ধরে আছে, আমাদের সম্পূর্ণ গাছে আম ধরেছে খুব সুন্দর। তো দেখো গাছের মধ্যে পেকে পেকে আছে আমগুলা, কিন্তু এগুলো যখন পড়ে না সব আমাদের টিনের উপরে পড়ে, মানে আর কি বলবো। তো আর আমরা মনে করো আজকে তো নিরামিষ খাচ্ছি, তো আমরা কালকেই শুদ্ধ হয়ে যাব, কারণ এটা মানে কি আর বলবো, এটা নিজে নিজে আর কি সুইসাইড করছে আর কি। জানি না এখন ওদের কি কারণ, ওদের সমস্যা কি, আমরা তো কেউ কিছু জানি না, কারণ আমরা আছি এইখানে। হয়েছে নিশ্চয় কিছু ঝামেলা হয়েছে, তো এটাকে বলা হয় অপমৃত্যু মোরা। তো আমরা 3 দিনে শুদ্ধ হয়ে যাব। তো কালকে আমরা শুদ্ধ হয়ে যাব, তারপরে পরশুদিন থেকে আমাদের অসুস্থ চলে যাবে। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগতেছে। এই যে ভাইয়ের ছেলেটাকে দেখতেছো, ও মানে কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়ে আসলো, তা আবার ওর মানে অসুস্থ হয়ে গেছে, আবার জ্বর হয়ে গেছে। তো এখন আবার ওকে ঝাড়া পোকা করা হচ্ছে। তারপরে সে মানে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ওর প্রচুর পরিমাণে এখন জ্বর চলতেছে। মানে ওয়েদারটাও খারাপ আর ঠান্ডা গরমের জন্য মানে এরকম হচ্ছে নাকি জানি না। তো কি আর বলবো, খুবই খারাপ অবস্থা যাচ্ছে। আবার আমার বড় দাদারও একটুখানি পায়ের মধ্যে গোটা হচ্ছে, একটুখানি স্লাইড, একটুখানি গোটাটাকে মানে একটু চুলকাইছে, তো একটু মানে আউলে গেছে আর কি, যার জন্য এখন ওর পা ফুলে একবারে কি বলবো 2 কেজি ওজন হয়ে আছে। ওই দেখো ওর পায়ের খুব অবস্থা খারাপ, তবুও কষ্ট করে সাইকেল। তো দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি কি মেঘলা, এত মেঘলা মানে এত কালো হয়ে আছে আকাশটা, কি আর বলবো, মানে আসবে এখনই ভেঙে চুরে আসবে। তো দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি আমাদের এদিকে। তো বন্ধুরা দেখো আবার শুরু হয়ে গেল বৃষ্টি, তো দেখতে পাচ্ছ
মানে কি আর বলবো, কখনো কখনো ভালো, কখনো কখনো মন্দ শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ উঠানটা শুকনো ছিল, মেঘলা ছিল, এখন আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো কিছুক্ষণ তো একটু একটু ছিল, আর এখন একবারে পুরো মাত্রায় চলে আসছে। তো আমি কি করছি, এই যে কাপড়গুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো কী করলাম, এগুলো ওয়ালের উপরে রেখে দিলাম, কারণ এগুলো সব ভিজা, এই কারণে ওয়ালের মধ্যে রেখে দিলাম। আর পুরা উঠান জলময় জল হয়ে যাচ্ছে। এখানে আসলাম আমাদের রান্নাঘরের পিছনটা। তো আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয়েছিল, বাবার যাই জিনিসগুলো এখানে রাখা হয়েছিল, কারণ ওই জায়গাটার থেকে ওই জায়গাটার মধ্যে রাখছিল যে দেখতে বাড়িটা খুব অসুন্দর লাগে। তখন ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেও বাড়িটা খুব সুন্দর লাগে। তা বাবাকে বলছে এখানে রাখার জন্য। এই জায়গাটা কিন্তু উঁচু, এই জায়গাটার মধ্যে যে জিনিসগুলো রাখে নষ্ট হয় না, আর ওই জায়গাটার মধ্যে জিনিসগুলো রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো কী হারে বৃষ্টি পড়তেছে। তো এটা হলো গাছ বাগান, খুব সুন্দর লাগতেছে কিন্তু দৃশ্যটা দেখতে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, বৃষ্টি একটা এমন জিনিস, দেখো সব কিছু একবারে ভরাই দিয়ে দিল। ওই দেখো আমার ছেলে রেনকোট পরে আছে, তো দেখো ঠিকটা দেখো, খানিক লাগলো না, সব একবারে ডুবাই দিল, দেখতে পাচ্ছ তোমরা। আর ওই যে আমার ছেলে যাচ্ছে আমার মাদের বাড়িতে ছাতা দেওয়ার জন্য, কারণ আমাদের ছাতাটা ছিঁড়া। তো দেখো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে এখন। তো এখানে ভাজি বসাই দিয়েছি, কিন্তু এখনো হলুদ লবণ দিই নাই, কারণ একবারে ভর্তি হয়ে গেছে এই কড়াইটার মধ্যে। তো তাই একটু আটানোর জন্য ঢাইকে দিয়েছিলাম, তো এখন দেবো হলুদ লবণ। তো এত জোরে খিদা পেয়েছি কি বলবো, 4টা 4:30 নাগাদ বেজে গেছে, এখন আমি খাইনি, খিদা পাইছি। আমরা খাওয়া দাওয়া করে আসলাম ঘরে, আর ঘরে এত পরিমাণে আইসে বৃষ্টি পাইলাম, আর কি বলবো। ওই দেখো আমার ছেলে বৃষ্টিতে ভিজতেছে, আমার মেয়েকে বলতেছে টাটা। দেখছো বৃষ্টির মজা নিচ্ছি। দাদা চলে গেছে, তাই বলতেছে দাদা দাদা দাদা। কোথায় দাদা? দাদা কোথায়? দাদা কোথায়? দাদা দাদা। বন্ধুরা দেখো রাত হয়ে গেছে, আর এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আর কি বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো চুরমাচুর হয়ে যাচ্ছে। তো ওই দেখো বোন আসছে, ও জল নিতে আসছে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে ও জল নিচ্ছে, আমাদের বাড়ি এসে ও আটকে গেছে। তো দেখতেই পাচ্ছ, তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। বন্ধুরা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টিতে ভিজে রান্নাঘরে চলে আসলাম, কারণ ওদের সবার খিদা পাইছে। তো এখানে বেগুন কুটে রেখেছি, এখন বেগুন ভাজি করব। আর এত প্রচুর পরিমাণে বৃষ্টি, আর কি বলবো। তো এই দেখো লাইট দিচ্ছে আমার ছেলে, এই কারণে একটু এরকম করতেছে। চলো।